প্রথমবারের মতো তো এবার হলফনামার বিষয়টি যোগ হয়েছে, এই বিষয়টিকে আসলে কীভাবে দেখছে বিএনপি? না, এটা মানুষের কাছে যেহেতু সাধারণ মানুষের পছন্দের উপর নির্ভর করে যে কে বিজয়ী হবেন কিংবা কে বিজয়ী হতে পারবেন না, সুতরাং প্রার্থী সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জানার অধিকার ভোটারদের রয়েছে। সে প্রসঙ্গে আমার মনে হয় যেন হলফনামাটা যথাযথ হয়েছে। আর দ্বিতীয় পর্যায়ের বৈঠকের পর আসলে কোন বিষয়ে ঐক্যমত্য হলো না? যেগুলো হলো না তার চেয়ে কোন বিষয় হলো সেটাকে দেখার জন্য আমি অনুরোধ করব। কারণ গ্লাসের অর্ধেক পানি নেই, আবার কিন্তু যদি ঘুরিয়ে বলি গ্লাসে অর্ধেক পানি পূর্ণ আছে। আর জামাত, সিপিবি, বাসদের যে বৈঠক বর্জন করলেন, এটা আসলে কিসের ইঙ্গিত দেয়? এতে আসলে সমঝোতায় কোনো প্রভাব পড়বে কিনা সংস্কারে? এগুলো তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তো এগুলো দীর্ঘস্থায়ী হয় না কিংবা চিরস্থায়ী হয় না। ৭১-এ যাদের ভূমিকা নিয়ে বিতর্ক আছে তাদের উপরে যে কেউ ক্ষোভ প্রকাশ করতে পারেন, সে স্বাধীনতা তাদের আছে। দেশটা তো অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আবার পরবর্তীতে তারা এই বর্তমান সরকারের উপরে সম্মান জানিয়ে পরবর্তীতে যোগ দিয়েছেন, সেটাও ঠিকই আছে। মানে সামগ্রিক বিষয় নিয়ে কোনো সংকট তৈরি হবে? না, সামগ্রিক বিষয়ে কোনো সংকট তৈরি হবে এমন কারণ মনে করি না। থ্যাংক ইউ।